নাকি চাইল্ড ম্যারেজ প্রমোট করেনি সত্যি করেনি। হ্যাঁ, তার নিচের ভিডিওগুলো দেখবে, সে ফটোগুলো দেখিয়েছে, ফটো ঠিক আছে না, ফটো দেখিয়েছে, সে নিজেও বলেছে হ্যাঁ প্রমোট করেনি, কিন্তু নিজেও বলেছে যে 16 বছর আর 13 বছর, ঠিক আছে 16 বছর আর 13 বছর। তাই এগুলো কিন্তু ভুলে যেও না, এগুলো ভুলবে না, কেন এইরকম সিচুয়েশনে পড়েছিল এবং একটা কেসও হয়েছিল, যার কারণে থানাতে গিয়ে বসিয়ে তাদেরকে বিশালভাবে কৈফত দিতে হয়েছিল। আরে ভুলে যাও কি করে, এই তোমরা ভুলে যাও কি করে, আমি ভেবে পাই না তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাও কি করে। আসি ওই চুন হচ্ছে অ্যাকচুয়ালি ওকে আমি আর চুন বলবো না, ওটা হচ্ছে ধান্দাবাজ। তো ওই ধান্দাবাজ মহিলাটা রীতিমতো ভুলে যায় যে কবে দেখিয়েছিল না দেখিয়েছিল। আমি বলেছি না ভালো করে স্টাডি করতে হবে, তারপর কিন্তু সেটাকে গিয়ে লিখতে হবে, তাই না? তো আমি বলে দিই এই পটেটো মানে এই হচ্ছে হাতি বুড়িটা, হ্যাঁ রীতিমতো তার ছেলের সম্বন্ধে রীতিমতো অনেক কিছু বলে গেছে, অনেক কিছু একাধিক সময়ে বারবার করে বলেছে। কেননা এর ছেলের ওপরে রীতিমতো প্রত্যেকটা মানুষ বলেছিল, বিশেষ করে টিকটিকি, ঠিক আছে টিকটিকি, সেটা কিন্তু তোমরা জানো যে টিকটিকি জীবন্ত অবস্থা তো মৃত বলে দিয়েছিল। তো সেই টিকটিকি ফেসবুক থেকে তুলে নিয়ে এসেছিল ওদের বাচ্চা ছবি, তোমরা দেখলেই বুঝতে পারবে, একটা 16 বছর একটা 13 বছর, তাই 13 বছর আর 16 বছর 3 বছরের ডিফারেন্স, এর ভেতরেই পাকাপুক্ত হয়ে গেছিল, ঠিক আছে থাকি সমস্ত কিছু হয়ে গেছিল। এগুলো ভুলে যেও না, এই থাকি করছিল বলেই তাদেরকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এবং তার কারণে কিন্তু থানায় গিয়ে একটা কৈফত দিতে হয়েছিল, হ্যাঁ জবানবন্দি দিতে হয়েছিল যে আপনারা বাড়িতে নিয়ে যান, চাইল্ড ম্যারেজ করেন, কিন্তু আপনারা এখনই তাদের সঙ্গে কোনো যাতে মিলিত না হয়, সহবাস যাতে না করতে পারে, সেটা কিন্তু মাথায় রাখবেন, দেখবেন সেটা কি করেনি তো। তাহলে ওটা জাস্ট থানা থেকে বলে দিয়েছিল, ব্যাস বুঝেছো, থানায় নিয়ে গিয়ে রীতিমতো জেরা করছিল, রীতিমতো জবানবন্দি দিতে হয়েছে 2 তরফ থেকে, ঠিক আছে যে ঠাকুমা মারা যাচ্ছে তাই আমি নাতির বিয়ে দিয়ে দিচ্ছে, এই কথা বলতে হয়েছিল। আর অনেক কিছু নিচের ভিডিওগুলো দেখবে সবাই, কোনো কিছু ভিডিও করতে গেলে না কালেকশন করে যখন নিয়ে আসছো, ধান্দাবালিদের মতো খুঁজে যখন নিয়ে আসছো, তাহলে আরও অনেক কিছু নিয়ে আসবে, ঠিক আছে অনেক কিছু নিয়ে আসছে, তারপর বলবে সেই কেসটা খেয়েছিল কিনা, তারপর অনেক কিছু। এ তো স্টেশন চত্বরে পড়ে থাকতো, হ্যাঁ মদ্যপ অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় স্টেশন চত্বরে পড়ে থাকতো, তাই একে নিয়ে এসে ওর হচ্ছে বিয়ে দিয়েছিল। তাই এই মেয়েটার সঙ্গে রীতিমতো সমস্ত কিছু ঘনিষ্ঠ হয়ে গেছিলো, আর একটা মেয়েকে ও একটা নোংরামি করতে গেছিলো, যেটা আর বললাম না, ঠিক আছে যেই কারণে আরও জলদি বিয়ে দিয়ে দিয়েছে, বুঝেছো? আর আসি সন্দীপের কথাতে। সন্দীপ তুমি কাকে ভয় পাচ্ছ, মানে ও পারমিশন দেখ, কাকে ভয় পাচ্ছ? তোমার এই কথাটা শুনে একটা বুড়ি ভিডিও করেছে, বুঝেছো? তোমার এই কথাটা শুনে যে বাংলা কমিউনিটি, শোনো একটা কথা বলি, শুধু বাংলা কমিউনিটি না, সব কমিউনিটিতেই এইরকম কন্ট্রোভার্সি হয়, ঠিক আছে সব কমিউনিটিতেই হয়, শুধু বাংলা কমিউনিটি না। দেখো তোমরা আজকে হয়তো কথাটা সবার খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলবো দেখো একটা জিনিস হচ্ছে, তোমাদের কাছ থেকেই আমরা কিন্তু কন্টেন্টটা পাই, ঠিক আছে তোমাদের কাছ থেকেই কিন্তু আমরা কন্টেন্টটা পাই। দেখো তোমরা হচ্ছে বড় ব্লগার, যারা কিনা নিজের রীতিমতো পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি এগুলো সোশ্যাল মিডিয়ায় যখনই আনে, সেটা নিয়ে কিন্তু সমালোচনা হয়। তাই বাংলা কমিউনিটি, হ্যাঁ তুমি একটা লাস্টে দারুণ কথা বলেছো, সেটাও বলবো। তো বাংলা কমিউনিটি এমনি খারাপ না, বাংলা কমিউনিটি বলে না, এখানে হিন্দুস্তানি এবং বাংলা দুটোই খারাপ। হিন্দুস্তানিদের আরও নোংরা, তুমি নিতে পারবে না, জানো তো, আরও নোংরা। অ্যাকচুয়ালি এইরকম নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একমাত্র ওই মহিলাটাই আছে, বুঝলে, যাকে তুমি বাড়িতে ঢুকিয়েছিলে আদর করে, এসো মালে কি বসো ঘরে, তাসো তোমার চরণ দুটি ধরে, হ্যাঁ এরকম করেছিলে, আপ্যায়ন করেছিলে, আচ্ছা বুঝেছো, এরকম লক্ষ্মী বলে তাকে আপ্যায়ন করেছিলে। কিন্তু যে অলক্ষ্মী, যে রাক্ষসী তোমার সর্বনাশ করতে চেয়েছে, সেটা তুমি জানতেও পারোনি, বুঝেছো, তুমি জানতেও পারোনি। তোমার পিছে ও যে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল, তুমি দেখতেও পারোনি, জানতেও পারোনি। তাই বাংলা কমিউনিটিতে দোষ দিও না, এটা হিন্দি কমিউনিটিতেও আছে, সব জায়গাতেই আছে, এটা কন্ট্রোভার্সি। তাই কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিস কোনোদিনও কেউ অফ করতে পারবে না, কিন্তু একটু নোংরামি হচ্ছে এই জোনটাতে, এই যে এই সার্কেলটাতে, এই যে বাংলাদেশের কিছু ক্রিয়েটার আছে, আর এই যে বাংলাদেশের ওই যে একটা হনু আছে, হনু রীতিমতো উল্টা পাল্টা ভিডিও বানায়, বাজে থেকে বাজে গালাগালি করে, এটাই করে, এই খিস্তিবাজ, বুঝেছো, এরা কিস্তিবাজ, তাই কিস্তি মারতে শুরু করে। আর এই যে যাকে তুমি এতো মালক্ষী বুঝো ঘরে, আমার ঘরে বসে আলো করো, এই যে করেছো না, এই যে এই মালটাকে না, সত্যি সেদিনকে ওদের লাত মেরে তাড়াতে হতো, বুঝেছো, ওদের লাত মেরে তাড়াতে হতো। কেন বলছি বলো তো, এ হচ্ছে 1 নম্বরের থার্ড ক্লাস, এ যেখানে যাবে সেখানেই গন্ডগোল করবে, আর তার সঙ্গেই কিন্তু বিচ্ছেদ লাগে, তার সঙ্গেই ঝামেলা করে। তো এই মানুষগুলোকে একদম আলাদা রাখতে হতো,
বুঝেছো? তাই বাংলা কমিউনিটি একমাত্র এই মহিলাটাই নষ্ট করে, এই মহিলাটা, তাছাড়া কেউ করে না, কেউ না, বিশ্বাস করো কেউ করে না। এই হচ্ছে মহিলাটা, এতটাই নোংরা বলার কথা না, বুঝেছো? আর হ্যাঁ, ঠিকই বলেছো যে ভিউয়ার্সদেরকে নিয়ে কেন বলবে, ভিউয়ার্সদেরকে নিয়ে কেন বলা হবে, একদম রাইট। ভিউয়ার্সদেরকে, কাছের ভিউয়ার্সদেরকে নিয়ে কেন বলা হবে? যেই ভিউয়ার্সরা ভালো থেকে ভালো কমেন্টস করে, কোনোদিনও ফালতু কথা বলে না, কারোকে নিয়ে বাজে কথা বলে না, সেই ভিউয়ার্সদেরকে নিয়ে কেন বলা হবে? কিন্তু ওর ভিউয়ার্স একদম ওর ক্যাটাগরি, ওর ভিউয়ার্স ও যেমনি পরকিয়া করে তেমনি সবগুলোই ওই রকমই পরকিয়া করে দেওর ভয়াকা তয়কা রয় দিঘি, ঠিক আছে? দেওর ভয়াকা তয়কা রয় দিঘি, এটা সাপোজ বলে রাখলাম, বুঝলে? এটা সাপোজ বলে রাখলাম। কিছু কিছু ওর ভিউয়ার্সগুলো আমার তো চেনা আছে, চেনা 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 তো চেনা আছে, তাই কিছু কিছু ভেতরকার কথাও আছে আমার কাছে, ঠিক আছে? দেখো, যে রীতিমতো নোংরামি করেছে, এই যে তুমি তাকে বাড়িতে প্রশ্রয় দিয়েছো, আজকে তুমি তার কাছ থেকে পারমিশন নিয়েছ, এবং তার সাকরেত জগায় মাদায়, হ্যাঁ, জগায় বলছে যে সে নাকি, তুমি নাকি ভয় পাচ্ছ, তুমি যদি ওর এগেনস্টে বলে দাও, মানে তুমি যদি ওর এগেনস্টে এই মানে পরকিয়া যে করে ওই বুড়ি হাতিটার এগেনস্টে যদি তুমি কোনো কিছু বলো, তাহলে তোমার কাছ থেকে এই যে ভিউয়ার্সগুলো সব ওর কাছে চলে আসবে, বুঝেছো? আর পারমিশন কার কাছ থেকে চাইছো? পারমিশনটা কার কাছ থেকে চাইছো? কারো কাছে পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। তোমার তার মানে সিটডারা নেই সন্দীপ, তোমার সিটডারা নেই, আছে, তাই নিজেই বলো, যা আছে তুমি তো নিজেই বলছো যে আমার কাছেই আছে, ওকে ওর কাছে থাকবে, তো সেই রকম তোমার কাছে আছে, কিন্তু তোমার কাছে নেই, এখন ওর কাছেও আছে, যেগুলো বাংলাদেশে পাচার করছে, বাংলাদেশে পাচার করে বলছে এ গেটের টাকা দিয়েছে, ও এর টাকা দিয়েছে, ছবিগুলো থোবড়াগুলো সামনে নিয়ে আসছে না ভিউয়ার্সদের, এগুলো নিয়ে আসবে, বুঝেছো? এই টাকা দিয়েছে, ও ওর টাকা দিয়েছে, ওয়েট করো, শুধু ওয়েট করো। ওই গ্রুপিজম করেছিলে, ওই গ্রুপিজম করেছে এই হচ্ছে পটেটোটা, রীতিমতো গ্রুপিজম করেছে, যে কিনা 9 মাসে 6 মাসে হোটেলে গিয়ে কাটায়, দেখেছো? হোটেলে গিয়ে কাটায়, তার মানে ভাবো তুমি ওই তারাপীঠে গিয়েও কি সহ্য করাই করেছো, তার মানে ভাবতে হবে, সত্যি খুব খারাপ লাগে এগুলো। হ্যাঁ, আজকে সন্দীপ জিজ্ঞাসা করছে আমাকে অনুমতি দে, কে অনুমতি দেবে? যারা দিয়েছে তারা অনুমতি দেবে। এবং সন্দীপের ছেলেকে একটা বাইক দিয়েছে, তার দাম 10,000 টাকা, তাই এই জগাইয়ের প্রচণ্ড ফেটে গেছে, জগাইয়ের ফেটে গেছে, মতলব বলছে হ্যাঁ ওই টাকাটা যদি একটু ফিক্সড করে দিত। আরে শখের দাম লাখ টাকা বুড়ি, শখের দাম লাখ টাকা, বুঝলি জগাই? একদম শখের দাম কিন্তু লাখ টাকা, তাই শখ মানে বিশাল শখ। তো তার বাচ্চাকে কেউ যদি ভালোবেসে গিফট করে, সোনার আংটিও গিফট করতে পারে, আর গাড়িও গিফট করতে পারে, সাইকেলও গিফট করতে পারে, খাটও গিফট করতে পারে, তাহলে ওই গাড়িটারও কিন্তু মূল্য আছে, এমনি এমনি নাই, তার বাচ্চাকে দিতেই পারে। আরে গিফট হিসাবে দিয়েছে, যে ও লন্ডনে হোক, আমেরিকা হোক, ও চায়নাতে হোক, যেখান থেকে হোক দেখেছে তাই দিয়েছে, ঠিক আছে? শখের দাম লাখ টাকা, তো কেনই বা দিবে না? বাচ্চাটাকে গিফটটা দিয়েছে। এই যে তুমি এইটা যখন ধরলে, তাহলে ওর ঘরের মেয়েকে কেন দেবে? যে যেত, হ্যাঁ, দালালিপানা যে করতো, এই দালালের মেয়েকে কেন দেবে? তো সেটা আগে বলো, কেন দেবে সেই দালালের মেয়েকে? কেন বাংলাদেশ থেকে টাকা আসবে তার হচ্ছে উপলক্ষে, তাহলে তার উপলক্ষে ড্রেস আসবে, তার উপলক্ষে শাড়ি আসবে, তার উপলক্ষে বাসন আসবে, কেন আসবে? দালালের মেয়ে কি করছি? অনাথ, অনাথ, মা ছেড়ে চলে গেছে। দালালের মেয়ে তো অনাথ না, মা ছেড়ে চলে যায়নি, তার মা দালালি করে, তার মা লোকের বাড়িতে বাড়িতে ব্যাগ ঘাড়ে করে হচ্ছে ভিক্ষা দিয়ে দো, ভিক্ষা দে দো, হচ্ছে ভিউজ ভিক্ষা দিয়ে দো, ভিউজ ভিক্ষা দে দো, এরকম করে করে বেড়ায়। তাহলে এটা তো বলতেই হবে, তাই না? তার মা তো জীবিত আছে, তার বাবাও জীবিত আছে, হাতে কর্মে করে খেতে পারে না, তাই লোকের কাছ থেকে পয়সা চাইছে, ভিক্ষার চাইছে, দাও কিউআর কোড দাও, আমি মদ খেয়ে খেয়ে রোগ বানিয়েছি, হাঁপানি রোগ বানিয়েছি, তাই কিউআর কোড দিয়ে পয়সা উপার্জন করছে, আর সেই পয়সা নিয়ে চলে যাচ্ছে লালবাগের হোটেলে, কিংবা হচ্ছে পলাশি হোটেলে, হ্যাঁ, পান্ত নিবাসে, এইগুলোতে চলে যাচ্ছে, তাই না? বারোয়ারি মাল বারোয়ারিতেই চলে যাচ্ছে। তাহলে এইটা একটা হিসাব রাখতে হবে, অতি সহজেই এগেনস্টে চলে গেলে, আর যেই একটু ডোজ দিতে বসলো, আমরা বুঝতে পারছি যে তুমি রাত্রেবেলায় এত গল্প করেছো পাশে বরকে শুইয়ে শুইয়ে, তার মানে অনেক কিছু না, স্বামী স্ত্রী গল্প, ওর ভান্ডা ফুটিয়ে দেবে, তাই না জগাই? হ্যাঁ, তাই না জগাই? তোমার ভান্ডা ফুটিয়ে দেবে, তার জন্য তোমার ভান্ডা এমন করে ফুটাবে যেমনি আমার এমনি না কিছু পেয়েও আমাকে বাজে বাজে কথা বলছে, আমার পারিবারিক মানুষদেরকে নিয়ে বাজে বাজে কথা বলছে। এটাই তো করে, যখন আমাকে পারে না তখন আমার পরিবারের মানুষগুলো নিয়ে আসে। কিন্তু আমি ওর মতো না, আমি শুধু ধরিয়ে দিচ্ছি যেইগুলো ও বলে রেখেছে, যেইগুলো ও বলে রেখেছে। ভাবো না, 28-30 বছরের মেয়ে ঘরের মধ্যে রেখে পরকিয়া করছে হোটেলে গিয়ে, তাহলে তার মান সম্মান কোথায় যাবে? একটা তো স্বাভাবিক। তাহলে তো ও রাস্তায় বেরোলে বলবে এই বেচ্চার মেয়ে, এই বেচ্চার মেয়ে, এই বেচ্চার মেয়ে, বলবে তো? বলবে না? বলবে তো, কেননা ওই যে তোর মাকে দেখলাম ওই হোটেলে গেছিল, বলবেই তো, তাই না? তাহলে মান সম্মান কোনো কিছু নেই, তাই না? তাহলে একটু ভেবেচিন্তে কথা বলা ভালো না?
আজকে সন্দীপের বাচ্চাকে কেউ যদি গাড়ি গিফট করে থাকে, সে ভুল করেছে? হ্যাঁ, সেই টাকাটা নাকি ফিস্ট করে দেওয়া উচিত ছিল। সেটা হয় না। শখের দাম লাখ টাকা। তুমি এই বুড়ি বয়সে কানের পড়ছো ইয়াংদের মতো, আর এই বুড়ি বয়সে ওই যে ওই নোংরাটা, প্রস্টিটিউটটা, ব্যভিচারিণীটা রীতিমতো কি করছে, চলে যাচ্ছে পান্থনিবাসে এবং ওই লালবাগের হোটেলে, বুঝেছো? কি করতে? শরীরের উত্তেজনা মিটাতে, শরীরের উত্তেজনা, বুঝেছো? তাহলে এটা তো শখের দাম লাখ টাকা, তাই না? তা সেইটা তোমরা অ্যাকসেপ্ট করতে পারছো, আর তাহলে এইটা কেন অ্যাকসেপ্ট করতে পারবে না? আগে সেটা বলো, বুঝেছো? তাই ভাবিয়ে কথা বলো, ভাবনা চিন্তা করে কথা বলবে। ওই আংবাং বুঝাতে এসো না। এর নিজস্ব ছেলের বিয়ের ফটো, তারপরে অ্যালবাম, সমস্ত কিছু দেখিয়েছিল প্রতিটা ভিডিওতে। আমি একদম নিচে গিয়ে দেখবে, 3 বছর আগেকার নিচে গিয়ে ভিডিওগুলো দেখবে, সেই 3 বছর আগেকার কিন্তু সব ভিডিওতে প্রায় দেখিয়েছে এবং থাম্বনেলে চিপকিয়েছে তার বিয়ের ছবি। ওর সন্তান, ওর ছোটোটার, ওর ছেলের ছবিগুলোকে, বিয়ের ছবিগুলোকে রীতিমতো থাম্বনেলে দিয়ে দিয়ে ভিউজ কামাতো, বুঝেছো? তাহলে ওর চেহারা দেখলেই বুঝতে পারবে 13 বছর আর 16 বছর, বুঝেছো? তাই 13 বছর 16 বছর কিন্তু ওই হচ্ছে পুলিশ স্টেশন থেকে তাদেরকে বলে দিয়েছিল 21-18-তে তাদেরকে সম্মিলন করবেন এবং কাছে রাখবেন, তার আগে কিন্তু কোনোদিনও রাখবেন না। সেটা বারবার করে উভয় পক্ষকে নিয়ে গিয়ে এই কথাটা বলেছিল যে কেননা ওর ছেলে রীতিমতো মাতালগিরি করছিল, রীতিমতো মদ্যপ অবস্থাতে স্টেশনে ঘুরে বেড়াতো, শুয়ে থাকতো, রীতিমতো একেবারে যাচ্ছে তাই হয়ে গেছিলো, একেবারে যাচ্ছে তাই। মানে ছেলেকে কোনোদিনও শাসন করতে পারতো না। মা যদি এরকম ব্যভিচারিণীগিরি করে বেড়ায়, ছেলেকে কি করে শাসন করবে? কেননা ছেলে তখন এইরকম করেই বেড়াতো, ঠিক আছে? এখনও যেমনি মায়ের থেকে একবার ডিটাচে থাকে, কেননা ছেলে যেদিন থেকে পেদা করে সেই দিনকে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, তারপর থেকে একদম তাকে কাটুস, ঠিক আছে? তারপরে কাটুস যে ছেলে মদ খেলো, কি ঘুরে বেড়ালো এই যে কিষাণুর মতন, ঠিক আছে? কিষাণুর তো তাও ঠাকুমা দাদু হচ্ছে সবাই আছে, হ্যাঁ, ঠাকুমা দাদু বাবা দেখছে, কিন্তু কিষাণুর মতোই এরকম করে ফেলে দিয়ে চলে যেত, বুঝেছো? পড়াশোনা হয়েছে, হেলে দুলে পড়াশোনাটা করিয়েছে তাই, হ্যাঁ। আর যেটুকু করেছে তার আগে পর্যন্ত রীতিমতো মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় একদম থাকতো, বুঝলে? তো এটাই হচ্ছে কথা। তাহলে ভালো করে একটু স্টাডি করবে, ভালো করে পড়াশোনা করবে, পুরনো জিনিসগুলোকে ঘাটবে, ঘেটে ঘুটে তারপরে জিনিসগুলোকে বলবে। অজান্তে কোনো জিনিস বলে কোনো কিছু হয় না, কোনো জিনিস বলে কোনো কিছু হয় না। অবশ্যই প্রমোট করিয়েছে, অবশ্যই ছবিগুলো রিভিল করিয়েছে, যতগুলো ফেসবুকে যখন ওই টিকটিকি রিভিল করেছিল তার হচ্ছে চ্যানেলে রীতিমতো একে বাজে থেকে বাজে গাল পেরে পেরে ওকে ভিডিও করতো। তাহলে সেই জিনিসগুলো কি আছে? আমার কাছে মনে হয় সেই সব কমিউনিটি পোস্ট, সেই সব ভিডিও সব ওর কাছে এগুলো ছিল, ঠিক আছে? এগুলো ভুলে যেও না তোমরা, হয়তো ভুলে গেছো কেউ। আর এর তো জানেই না, এই ধান্দাবাজ তো জানেই না, না জেনে শুনেই ভিডিও করে, বুঝেছো? তো সেই রকম ঘরেরটাকে তো ধরতে পেরেছি যখন, অনেক কিছু ধরতে পারবে। তুমি তো হালকার ওপরে দিয়ে দাও, কেননা তুমি তো হালকার ওপরে না দিলে, না পা চাটলে তোমার তো ভিউজ হবে না, কেননা ওই ঘর থেকে অনেকগুলো ভিউয়ার্স নিয়ে এসছো তুমি, হ্যাঁ, ওই ঘর থেকে অনেকগুলো ভিউয়ার্স নিয়ে এসছো তুমি, দিয়ে রীতিমতো তোমার চ্যানেলে ভিউজ পাওয়ার জন্য, তাই না? লাইভে গিয়ে রীতিমতো কমেন্ট করতে থাকো, এইটাই তো কাজ, এইটাই করণীয়, বুঝেছো? তো যাই হোক, আরও অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে বলবো। আমি তার লাইভও দেখতে যাই না, তার মুখের ভঙ্গিমা এই যে তোমরা দেখতে পেলে, আজকে তার পাশ থেকে সবাই সরে গেল, শুধু তোমাদের চাপে, বুঝেছো? তোমাদের চাপে যে সরে গেছে, না সরবে না, তোমাদের চাপে দেখাচ্ছে সরে গেছে, কিন্তু সরবে না, বুঝেছো? ওই রকমই থাকবে। আর সন্দীপকে বলবো, ভয় পাওয়ার কিছু নেই, যখন দিয়ে দিয়েছে ওনারা, আর নামটা হচ্ছে হয়তো বা না বলতে পারো, কিন্তু ইনি দিয়েছে উনি দিয়েছে এরকম করে বলতে পারো যে এ অত টাকা দিয়েছে, ও অত টাকা দিয়েছে, জিনিসপত্র গড়ানোর জন্য দিয়েছে, এটা তুমি বলতেই পারো, রিভিল করতেই পারো, কোনো আপত্তি নেই। তাই বলে পারমিশন নিতে হবে এর কোনো মানে নেই। হ্যাঁ, যে দিয়েছে তার কাছে একবার পারমিশন নিয়ে নিও, তার কাছে নেবে, কিন্তু এই নোংরাটার কাছে কখনো নেবে না, এই নোংরাটার কাছে কখনো নেবে না। আর এরা ভাবছে তুমি এই নোংরাটার কাছেই পারমিশনটা চেয়েছো, সেটাই ভাবছে, বুঝলে? তাই এই নোংরাটার কাছে না এইগুলো পারমিশন নেওয়ার কোনো দরকার নেই, বুঝলে? জগাই তুমি ভালো করে ঠিক করে ভিডিও করবে। তোমারও স্মৃতিশক্তি কমে যাচ্ছে, বয়স হয়েছে, স্মৃতিশক্তি রীতিমতো কমে যাচ্ছে। তো তাই জগাই বলছি, তুমি একটু ভালো করে খোঁজ নিয়ে নেবে, ভালো করে নেবে। সন্দীপ ওখানে কী কথা বলেছে বাংলা কমিউনিটি নিয়ে, তারপরে গিফট দেওয়া নিয়ে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। মানে কি বলো তো, বাংলা কমিউনিটির নোংরা হচ্ছে আস্তাকুড়ের জঙ্গল, যেটা তুমি বরণ করে তোমার ঘরে ঢুকিয়েছিলে, 1 নম্বরের জঞ্জাল, বুঝেছো? আজকে তোমার কাছে তোমার বউটা নেই এই কারণে যে এই জঙ্গলটা ঢুকে গেছিলো, যার কারণে, বুঝেছো? আজকে তোমার বউটা তোমার কাছে থাকতে পারতো, এমন কোনো অপরাধ করেছিল না সে, এমন কোনো অপরাধ করেনি। একটা গান ডেডিকেট করা, একটা হচ্ছে কিসি দিয়া, এমন কোনো অপরাধ করেনি, ঠিক আছে? হ্যাঁ, সহবাস করলে
সেটা নোংরামি করা হয়, সেটাতে হয়, কিন্তু এমন কোনো অপরাধ করেছিল না, এমন কিন্তু মহাভারত রামায়ণ অশুদ্ধ করে দেয়নি, ঠিক আছে? অনেক কিছু হয়, তারপরেও নিজেদেরকে আপন করে নিতে হয়, এটুকু মনে রাখবে সন্দীপ। সত্যি হয়তো তোমার এটা খারাপ লাগতে পারে, কিন্তু টিনার সঙ্গে তোমার এমন কোনো যুদ্ধ লেগেছিল না যে যার কারণে তুমি ডিভোর্স এই সিস্টেমটাতে আসতে হচ্ছে, তাই না? দেখো না, তুমি এখনো পর্যন্ত তাকে ডিভোর্স দিতে পারছো না, কেননা তোমার ওয়াইফ, এটা কিন্তু এখনো পর্যন্ত তোমার মনের ভেতরে আছে, কেননা তোমার ওয়াইফ, তোমার ভালোবাসা, তোমার বউ। তো ওই বললাম না, এই জঙ্গলটা যাওয়াতে, এই জঞ্জালটা যাওয়াতে তোমার বাড়িতে, যার কারণে সে দুয়ারের সামনে দুটো ফনা বের করে দাঁড়িয়েছিল, সেই জন্য কিন্তু সে ঢুকতে পারেনি, বুঝেছো? হ্যাঁ, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, ঝামেলা, বাড়ি থেকে আনা আনি, অনেক কিছু হয়ে গেছে, তাতে বউয়ের শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাদের সঙ্গে না ভালো ব্যবহার করতে পারতে, কিন্তু তোমার বউকে আপন করতে পারতে। তুমি তো বলেছিলে যে যা হবার হয়ে গেছে, ফিরে আসো তুমি, এই কথাটা তুমি বলেছিলে, কিন্তু এই কথাটা বলার পরেও কিন্তু এই মহিলার জন্যই কিন্তু আরও ঢুকতে পারেনি, বুঝেছো? লাস্টবার যখন আমরা চেষ্টা করেছিলাম, তখনই কিন্তু একটা কথাই বলেছিল, অনেকটা লেট হয়ে গেছে, অনেক লেট, ওর কাছে অনেকটা লেট। ওই যে আত্মঅহংকার, দুজনের মধ্যেই আত্মঅহংকারটা বেশি কাজ করছিল। তারপর তো ইগোর লড়াই আছেই, ইগোর লড়াই তো আছেই, আত্মঅহংকারও আছে, ইগোর লড়াইও আছে, আরও অনেক কিছু আছে যেগুলো কাজ করছিল, বুঝতে পারলে? না হলে এইরকম হয় না, যাই বলো তাই বলো। আজকে ও বলতে বসেছে, তোমার পোল খুলতে বসেছে, আজকে যদি আমরা না বলতাম, তাহলে কিন্তু ও যে তোমার ছেলের এডুকেশন নিয়ে বলেছে, তোমার ছেলের খাওয়ান দাওয়ান নিয়ে বলেছে, তোমার ছেলের ভ্যাকসিন নিয়ে বলেছে, তুমি জিজ্ঞেস করবে তো ওর ছেলেকে ও কোনোদিনও ভ্যাকসিন দিয়েছে কিনা, ওর ছেলেকে ও কোনোদিনও ভ্যাকসিন দিয়েছে কিনা? কারণ ঠাকুমাদের কাছে মানুষ এলা খেলা করে মানুষ হয়েছে রীতিমতো, বুঝলে? এলা খেলা করে মানুষ হয়েছে রীতিমতো। বললাম না, এই শ্বশুরবাড়ির লোকেও একে দেখতে পারে না, এই শ্বশুরবাড়ির লোকে ওকে দেখতে পারে না, এই জঞ্জালটার শ্বশুরবাড়ির লোকও দেখতে পারে না, কেননা নিজের এই যে হাঁপানি রুগীটার যদি মাও আসে না, মাকেও ঘৃণার চোখে দেখে, মা ঘিয়ের রান্না খায় বলে সে হচ্ছে ঘৃণার চোখে দেখে, বুঝেছো? এরকমই, যে মানুষকে আপন করতে জানে না, সে কোনোদিনও কাউকেই আপন করতে পারবে না, নিজের ঘরের মানুষকে, বুঝতে পারলে? আমি যদি আজকে আমার শাশুড়ি মাকে মা বলে না ডাকতে পারলাম, তাহলে আমি কোনো মাকেই মা বলে রাখতে পারবো না বা আপন করতে পারবো না, বুঝেছো? এর কাছে শুধু মানি দরকার, মানি, আর অন্য কিছু না, বুঝেছো? মানি দরকার, শুধু মানি চাই, আর অন্য কিছু চাই না, এটাই হচ্ছে মেন কথা। সবাই একে ওকে প্রশ্ন করছে, একে ওকে বলছে, কিন্তু এই যে কতটা নোংরা, সেটা তো প্রত্যেকটা মানুষই জেনে গেছে। যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ছোট্ট ভিডিও রাখার চেষ্টা করি, ওই জন্য ফাস্ট করে দিই, একটু শুনতেও সুবিধা হবে, বলতেও ভালো লাগবে, মানে কানে বাজবেও, তাই না? ওই 40 মিনিট 1 ঘন্টা অত বড় সেলিব্রিটি হয়নি, তাই 1 ঘন্টা মাঝে মধ্যে হয়ে যায়। কিছু জিনিস আমি 1 ঘন্টা কোনোদিনই করিনি, কিন্তু কিছু জিনিস ক্লিয়ার করার জন্য 35 মিনিট 40 মিনিট হয়ে যেতে পারে, ঠিক আছে? ক্লিয়ার করতে গেলে, তাছাড়া অন্য কিছু না, বুঝেছো? তাছাড়া অন্য কিছু না। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে, সবাই সাবস্ক্রাইব করবে, কিন্তু লাইক করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাতে ভুলবে না প্রতিটা কথা ঠিক বললাম না বেঠিক বললাম, বুঝতে পারলে? এটাই হচ্ছে কথা। আমি তো বলেছি যে আমি যেটা বলবো সেটা 2 দিন পরেও কিন্তু সে সত্যি হবে, ঠিক আছে? এই যে তোমরা দেখে নিলে এই পতিতার মানে পটেটোর অনেক কিছু ঘাবলা কেস, যেটা লাইভ করে রীতিমতো মাতাল হয়ে দেওয়ালে হুসুবসু করে বেড়াচ্ছিল, বুঝেছো? কালকে মাতাল হয়ে কীভাবে ও আবার ওই টিনাকে বলে, ও আবার টিনাকে বলে ছি ছি ছি, কি মাতাল, ছি ছি ছি, এতক্ষণ ওয়াইটি কাঁপতো, এতক্ষণ এই লাইভ নিয়ে ওয়াইটি কাঁপতো, এই সঞ্জুকেই দেখো না, সঞ্জুই কাঁপাতো, হ্যাঁ সঞ্জুই কাঁপাতো লাইভ নিয়ে, আসলে সে কাঁপাতে পারছে না ভয়ে, ঠিক আছে? সবার ভিতরে ভয় আছে, এই যে হচ্ছে ধান্দাবাজ, এই হচ্ছে জগাই, হ্যাঁ জগাই মাদাই, এদের সবার ভয় আছে, হ্যাঁ মাদাই একটু বেশি হচ্ছে হাবা করে, যাকে তোমরা 49 বলো, মাদাই তো বললাম তো, জগাই মাদাই এরা নিজেই বিশাল হাবড়িজাবড়ি করে, বুঝেছো? এখনই হচ্ছে সামর্থ্য করছে, এখনই এদেরকে তোমাদের চাপে পড়ে ওই সামর্থ্য করছিল না, বুঝলে? আবার সামর্থ্য করছে, বললাম তো ডে ওয়ান। যদি সন্দীপের বাড়িতে একটা মেয়ে ঢুকে তাদের বাড়িতে যদি আসতে পারে একটা গেস্ট হিসাবে, তো যদি আসে তাকে তার সঙ্গে শুইয়ে দেওয়া, হ্যাঁ, তাহলে এই যে পান্থনিবাসে গিয়ে রীতিমতো ওই মানে কি বলবো কালাচাঁদের সঙ্গে ঘাপাঘাপ করে আসলো, তখন তার বেলায় একে কিছু বলা যাবে না, তাই না? অসভ্য, এরা এইরকমই, বুঝেছো? এরা এইরকমই। যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই একদম সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে দিবে, নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? এর যতগুলো ভিউয়ার সবগুলো নোংরা, বুঝেছো? নোংরা বলেই সন্দীপের কাছেও করছে, আমাদের কাছেও করছে, প্রচণ্ড নোংরা। আমি তো আচ্ছা করে ধুয়ে দিয়েছি এক একজনকে, ঠিক আছে? ও যেমনি সবার সঙ্গে শুয়ে বেড়ায়, তেমনি সবাইকে সবার সঙ্গে শুয়ে দেয়, এইটাই হচ্ছে ওর কাজ, এইটাই হচ্ছে ওর কাজ, বুঝেছো? এইটাই করে, নিজে যেমনি শুয়ে বেড়াই সবার সঙ্গে, ওর মা করেছিল এরকম, ওর জন্মগত পেশাও এরকম, তাই জন্য রক্তের দোষের কারণে নিজের পেশাটাও এরকম হয়ে গেছে, তাই সবার সঙ্গে গুলিয়ে ফেলে, বুঝেছো? সবার সঙ্গে গুলিয়ে ফেলে, এতটা জানোয়ার। তো
তো জানোয়ারকে জানোয়ারই বলতে হবে না, জঙ্গলি জানোয়ার, আস্তাপুরের জঙ্গল, হ্যাঁ, নরকের কীট। তো সেই নরকের কীটটা প্রচণ্ড বদমাস, তার জন্মগত পেশা কখনোই ভোলা যায় না, বুঝেছো? তো জন্মগত পেশা নেশা থেকেই যায়, যাদের যতই হোক না কেন, যতই স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে বিলং করিক না কেন, তবুও ওই জন্মগত পেশাটা থেকেই যায়। কথাই আছে, ইল্লজ্জায় না ধুলে খাসলজ্জায় না মরলে। তো এর খাসলো কখনো যাবে না, রক্ততে কথা বলে, রক্তের দোষ আছে, বুঝেছো? চলো টাটা।